হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। এত গরমের মধ্যে আমি যাচ্ছিলাম মামাবাড়ির থেকে আমার নিজের বাড়ি। অনেকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়ানোর পর চোখে পড়লো এত সুন্দর সুন্দর গগলসগুলো, তাই আর নিজেকে সামলাতে না পেরে চারজনের জন্য কিনে নিলাম 4টে গগলস। আমাদের নেক্সট ট্রিপ প্ল্যানের জন্য এটা কাজে লাগবে। আর তার মধ্যে চলে আসলো আমাদের বাসে উঠতে না উঠতেই ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি। আর বারাসাতের ওই দিকে দেখো পুরো জল জমে রাস্তাতে হাবুডুবু খাচ্ছে। বৃষ্টি মানেই কলকাতাতে জল জমবেই। আর আমার মামা বাড়ির থেকে বাড়ি আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে যদি ট্রাফিক না হয়। তবে 2.5 ঘন্টা জার্নিংয়ের পর এবার আমরা বাড়ি এসে পৌঁছেছি। শুধু আমি আর বাবাই এসেছি। কেন এসেছি, কী কারণে এসেছি অবশ্যই তোমরা জানতে পারবে, তবে ভিডিওটা ফুল দেখতে হবে। তো এইদিকে বাবা বাড়ির দরজাটা খুলছিল, আর খোলা মাত্রই আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঘর দেওয়ার পয় পরিষ্কার করছিলাম যেহেতু অনেক দিন বন্ধ ছিল। আর তার মধ্যে আমার একটা পার্সেল রিসিভ হয়েছে, যেটা আমি অনেক দিন আগেই এই ড্রেসটা অর্ডার করেছিলাম। তো ভীষণ গরম ছিল সেদিনকে, তাই হালকা একটু এসি ছেড়ে এখন আমি খেতে বসে গেছি দুপুরের লাঞ্চ করার জন্য। বাবা আমার জন্য টিফিন করে এই দুপুরের লাঞ্চের ব্যবস্থা করে নিয়ে এসেছে। বাবা যেখানে কাজে গেছিল তো সেখানে একটা অনুষ্ঠান ছিল, তো সেখান থেকেই। আমার আর কিচ্ছু খেতে ভালো লাগেনি, এত কিছুর মধ্যে শুধু আমি ভাত আর পনির দিয়ে খেয়েছি, যেহেতু আমার এত খিদে পেয়েছিল। আর কিছু রিচ খেতে একদমই ভালো লাগছিল না। তারপরে খেয়ে চলে গেলাম রেস্ট করতে। ভীষণই টায়ার্ড ফিল হচ্ছিল, তাই একটু রেস্ট না করলে হতো না। তারপর বিকাল হতে না হতেই চলে গেলাম ঠাকুরের সন্ধে দিতে। সন্ধে দেওয়ার পরেই চলে আসলো আমার স্টুডেন্ট পড়তে, যেহেতু ওর সামার ভ্যাকেশনের হলিডে হোমওয়ার্কের প্রজেক্টগুলো বাকি ছিল, তো তার জন্যই আমার আসা। আর সমস্ত প্রজেক্টগুলো কমপ্লিট করিয়ে উঠে এবার আমি চলে এসেছি বাবার সাথে প্যাকিং করতে। কেন কি আমরা সবাই মিলে প্ল্যানিং করেছি আমাদের ভ্যাকেশন ট্রিপের জন্য দীঘাতে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো। তো তার জন্যই আসা, তার জন্য ডকুমেন্টস, জামা কাপড় এগুলো তো লাগবেই। তার সাথে কিছু পেন্ডিং কাজ ছিল আমার আর বাবা, সেগুলো করে নেওয়া হয়ে গেছে। কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে, চলো এবার ডিনারটা সেরে নেওয়া যাক। মামি আমাদের আসার সময় বিরিয়ানিটা প্যাক করে দিয়েছিল, তো সেটাই এখন মাইক্রো ওভেনে গরম করে নিয়ে খেতে বসে পড়লাম আমি আর বাবা। বিশেষ করে বিরিয়ানিটা জাস্ট দারুণ ছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।